হুজুর আমার সব সময় মন খারাপ থাকে, দয়া করে আমাকে কিছু পরামর্শ দিবেন আমি কিভাবে মন ভালো করতে পারি। প্রিয় ভাইয়েরা, অনেকেই আছেন এরকম, মন খারাপ, অলওয়েজ মন খারাপ। কেন মন খারাপ এটাও বুঝতে পারেন না। আমি যদি মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলি, মনোবিজ্ঞানীরা যেটা বলেন, শরীয়তের ওখানে কথা আছে, সেটা হচ্ছে মন খারাপ আর বিষণ্ণতা দুই জিনিস আমরা গুলায় ফেলে অনেক সময়। মন খারাপ বিষণ্ণতার একটা পার্ট, কিন্তু বিষণ্ণতা সবসময় মন খারাপ নয়। আপনাদেরকে বোঝাতে পারি নাই। একজনকে বলছে যে আব্বা আসার সময় তুমি আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসো, বাবা আনতে পারে নাই, মন খারাপ। হ্যাঁ, তোমাকে আনতে বললাম তো মন খারাপ, কিন্তু আবার পেয়েছে, মন ভালো হয়ে গেছে। অথবা এই মন খারাপটা সাময়িক সময় ছিল, ঠিক হয়ে গেছে। কিন্তু বিষণ্ণতা কিন্তু এটা না। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এখন বিষণ্ণতা ঢুকছে। ওই বিষণ্ণতার একটা অংশ মন খারাপ, বাকি আরো অনেক কিছু আছে। কি কি আছে? ওই মানুষ দেখবেন যে বিষণ্ণ, বন্ধু বান্ধবকে তার ভালো লাগে না। ওই মানুষকে দেখবেন ক্ষণে ক্ষণে তার মেজাজ পরিবর্তন হয়। ওই মানুষকে দেখবেন তার আচরণ কেমন যেন এলোমেলো। ওই মানুষকে দেখবেন যে বিষণ্ণতার কারণে ওই মানুষের আগেকার আর পরের স্বাস্থ্য আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে বিষণ্ণতা। এখন এই বিষণ্ণতা থেকে বের হওয়ার জন্য কি আমল, বিষণ্ণতার জন্য করণীয় কি? বিষণ্ণতা থেকে বের হওয়ার জন্য শরীয়ত সবচেয়ে বড় যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে কোন একজন ব্যক্তির কাছে, যে যিনি আমলদার, যিনি মুখলেস, যিনি বোঝেন, এরকম মানুষের কাছে যে নিজেকে সমর্পণ করা, যে ভাই আমার এই বিষয়গুলোকে আপনি একটু শুধরানোর চেষ্টা করেন, তার গাইড নিয়ে আপনাকে চলাচল করা। আপনি নিজে নিজে এটা বুঝবেন না, উনি যা বলবেন শরীয়তের মধ্যে হলে আপনাকে এটা ফলো করতে হবে। তিনি বলবেন আপনার বাড়িটা চেঞ্জ করেন, তিনি বলবেন আপনি যাদের সাথে ঘোরেন এটা বাদ দেন, তিনি বলবেন আপনি ফজরের পর এই কাজটা করেন। কোন একটা গাইড লাগবে আপনার। ওই যে বলে না একদম মোটিভেশন করে, এই মোটিভেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে করতেন। ফজরের পরে এসে তারা স্বপ্ন বলতেন, তার কথা বলতেন। সুতরাং এইটা খাদ্যাভ ভাষায় কিছু কথা আছে, যেমন এমন খাবার খাওয়া, ফাইবার যুক্ত খাবার খাওয়া, তৈলাক্ত মাছ খাওয়া। তারা বলতেছেন এগুলো ব্রেনের মধ্যে ভিন্নভাবে। মাশরুম খাওয়া, মাশরুম শর্করা, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে, ওইটা আপনার বিষণ্ণতা কাটায় দিবে। এটা হচ্ছে আপনার জন্য একটা নির্দেশনা। সাথে সাথে আমি বলবো শরীরভাবে 5টা দিক আছে, একটু কষ্ট করে ফলো করলে আপনি সাথে সাথে ফল পাবেন। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে আল্লাহর জন্য দান খয়রাত করতে হবে। এটা আপনার বিষণ্ণতা কাটাতে, আপনার মন ভালো করবে। 2 নম্বরে মানুষকে খাওয়াতে হবে। খাওয়ানোর যে আনন্দ আপনি যদি একবার পেয়ে যান, তা আপনি তো খাওয়াতেই থাকবেন মানুষকে। আনন্দ না পেলেও মানুষকে খাওয়াতে হবে।